এই রান্নাঘরটা খুব বড় কিছু না, কিন্তু এখানে আছে আমার দিনের সবচেয়ে শান্ত সময়গুলো। দিনভর কাজ, কথা, ভাবনা সব কিছু থেমে যায় যখন চুলার পাশে দাঁড়াই। এই মুহূর্তগুলো আমি শুধু একজন মানুষ, যে আল্লাহর দেওয়া নিয়ামত দিয়ে আরেকজন মানুষের জন্য খাবার তৈরি করছে। চুলায় আগুন জ্বলে উঠলে মনে হয় এই আগুন যেমন নিয়ন্ত্রণে রাখা দরকার, আমাদের রাগ, কষ্ট, দুঃখও ঠিক তেমনই নিয়ন্ত্রণে রাখা দরকার। আজকের রান্নাটা খুব সাধারণ, কোনো উৎসব নেই, কোনো বিশেষ দিনও নয়, কিন্তু আল্লাহ তো বলেন নিয়ামত ছোট হোক বা বড়, তার জন্য শুকরিয়া আদায় করাই ইবাদত। আমি যখন সবজি কাটি মনে মনে বলি, ইয়া আল্লাহ, আমার হাত দিয়ে যেন কারো কষ্ট না বাড়ে, বরং একটু শান্তি দাও। এই রান্নাঘরে দাঁড়িয়ে অনেক সময় নিজের সাথেই কথা হয়। কিছু কথা আছে যা কাউকে বলা যায় না, শুধু আল্লাহই শুনেন। তখন এই নীরবতা আর চুলার শব্দ আমাকে মনে করিয়ে দেয় আমি একা না, আল্লাহ সব দেখছেন, সব জানেন। তেল গরম হওয়ার শব্দে মনে পড়ে যায় মায়ের কথা। মা কখনো রান্নার ক্লান্তির কথা বলেননি, কিন্তু তার চোখে সব সময় দোয়া ছিল। আজ বুঝি মায়েরা রান্না করেন শুধু পেট ভরানোর জন্য না, তারা রান্না করেন পরিবারকে আগলে রাখার জন্য। আমি যখন মশলা দেই মনে মনে দোয়া করি, ইয়া আল্লাহ, এই খাবারটুকু যেন আমার পরিবারের জন্য শিক্ষা হয়। কারণ ইসলাম আমাদের শেখায় খাবার শুধু খাবার নয়, এটা আমানত। যা হাতে খাবার তৈরি হয় সেই হাতে দোয়া থাকলে খাবারে বরকত আসে। এই শান্ত সময়ে আমি বুঝতে শিখেছি জীবন খুব বেশি কিছু চায় না, একটু নীরবতা, একটু কৃতজ্ঞতা আর আল্লাহর উপর ভরসা। সবাই বড় কিছু হতে চায়, কিন্তু কেউ বলে না ভালো মানুষ হওয়াটাই সবচেয়ে বড় অর্জন। এই রান্নাঘরে দাঁড়িয়ে আমি শুধু এইটুকুই চাই, আজকের দিনটা যেন আল্লাহ কবুল করেন, আমার ভুলগুলো যেন ক্ষমা করে দেন, আর আমার এই ছোট্ট কাজটুকু যেন সদগাও হয়ে যায়। খাবার তৈরি শেষের দিকে মনটা একটু হালকা লাগে, যেন চুলার আগুনের সাথে সাথে মনের ভারও কমে যায়। এই রান্না শেষ হলে হয়তো আবার ব্যস্ততা আসবে, কিন্তু এই কয়েকটা মুহূর্ত আমার নিজের জন্য ছিল। আর যদি তুমি এই ভিডিওটা দেখো, এই নীরব রান্নার মাঝখানে একটু শান্তি পাও, তাহলে যেন এই রান্না শুধু আমার পরিবারের জন্য না, এটা তোমার জন্য। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক আর কৃতজ্ঞ মন দান করুক। আমিন।